চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে পাল্লা রয়েছে সমতায়। নিউজিল্যান্ড ও ভারত এই দুই দল আইসিসির বৈশ্বিক আসরে একে অপরের মুখোমুখি হয়েছে বহুবার, কিন্তু একপাক্ষিকভাবে জয়ের বিচারে এগিয়ে নেই কোনো দল। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও রয়েছে এক এক সমতা। 2000 সালে নাইরোবিতে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ম্যাচটায় পরাজয় হয়েছিল ভারতের সঙ্গে। সেবার তাদেরকে 4 উইকেট ব্যবধানে হারিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। এরপর আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এই দুই দলের দেখা হয়নি। দীর্ঘ 25 বছর পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। গ্রুপ পর্বে সেই ম্যাচটি অবশ্য ভারত নিজেদের করে নিয়েছে। সেখানেই সমতায় ফিরেছে দলটি, কিন্তু শিরোপার হিসেবটা তো এখনো করা বাকি। রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো? 9 মার্চের ফাইনালে রোহিত শর্মা নিশ্চয়ই চাইবেন শিরোপা দিয়ে নিজের পাল্লাটা ভারী করতে, কিন্তু কাজটা সহজ হবে না। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এই দুই দলে দেখা হয়েছে মোট 11 বার। এই 11 দেখায় দুই দলের জয়ের সংখ্যা 5টি করে। 2019 বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টির জলে। অতএব এই দুই দলের লড়াই যে হয় হাড্ডাহাড্ডি তার বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময় এই দুই দলের আবার অদ্ভুত মিল রয়েছে। 2019 সালে ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড, কিন্তু অভাগা ব্ল্যাক ক্যাপসরা শিরোপার উঁচিয়ে ধরতে পারেনি। ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে 2023 সালে। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তাদেরকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল ভারত, কিন্তু অভাগা ভারতেরও শিরোপা জেতা হয়নি। তাই তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপা জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। দুই দলের শক্তিমত্তাও প্রায় সমান, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য ভারত এগিয়ে। সুতরাং একটা জম্পেশ ফাইনালের প্রত্যাশা অন্তত করা যেতেই পারে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।